আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং এর লেআউট প্ল্যান। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দেব, সেটা হচ্ছে বিল্ডিং এর লেআউট ক্লাস এবং লেআউট প্ল্যান। তো এই প্ল্যানটা দিয়ে কিন্তু মূল বিল্ডিং এর কাজটা আপনাকে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করতে হলে পরে প্রথমত কিন্তু আপনাকে একটি বিল্ডিং এর লেআউট দিতে হবে এবং এই লেআউটটা সঠিকভাবে দিতে হলে পরে কি কি কাজ করতে হবে এবং লেআউট দেওয়ার আগে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এবং A to Z আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব, যাতে একটি বিল্ডিং এর লেআউট দিতে গেলে আপনাদের কোনো ঝামেলা কিংবা সমস্যা যেটাই বলেন যাতে কোনো কিছুর সম্মুখীন হতে না হয়। তবে আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে তার থেকে আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য, যাতে আপনারা সবাই এই ভিডিওটা দেখে কিছু না কিছু অবশ্যই উপকৃত হবেন। তবে ভিডিওটা একটু লং হতে পারে, তো সেই ক্ষেত্রে অনুরোধ করব আপনাদের সবাইকে ভিডিওটা না টেনে পুরাটা দেখার জন্য, তাহলে আপনারা হয়তো কিছু এই ভিডিওতে শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা এখন মূল ভিডিও শুরু করি। তো লেআউট দিতে হলে পরে প্রথমত আপনাকে কি করতে হবে? তো লেআউট দিতে হলে প্রথমত যখন আপনি এই লেআউটের যে প্ল্যানটা দেখতেছেন এই প্ল্যানটা যখন আপনার হাতে আসবে তখন আপনাকে দেখতে হবে এই প্ল্যানে আপনার জমি মোট কত ফিট আছে এবং জমি অনুযায়ী আপনার এই প্ল্যানটা কত ফিটের করা হয়েছে সেই মাপটা প্রথমেতে আপনাকে দেখতে হবে। তো সেই মাপটা প্রথমেতে আপনাকে দেখতে হলে কী করতে হবে, যেমন এই প্ল্যানটায় দেখুন যে মাপটা এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 47 ফিট 4 ইঞ্চি, এটা হচ্ছে পুরা জমির মাপ। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন নিচে এপাশে আছে এখানে আপনার এই যে দেখুন 57 ফিট 9 ইঞ্চি, এটা হচ্ছে টোটাল জায়গার মাপ। এবং এই জায়গার মাপ থেকে এই কলমগুলো কিন্তু বসানো হয়েছে। তো এই কলমগুলো যে বসানো হলো এই জায়গার মাপ বাদ দিয়ে ভিতরে, সেই ক্ষেত্রে প্রথমত যে কাজটা আমাদের করতে হবে, এখন মনে করুন আপনি এই কর্নার থেকে শুরু করবেন কিংবা কিংবা একটা বিল্ডিংয়ের আপনি যে কোনো কর্নার থেকে লেআউট দেওয়া শুরু করতে পারেন। তবে আমি আপনাদের বলবো অবশ্যই যে সাইডটা রোড সাইড আছে সেই সাইড থেকে আপনারা লেআউট শুরু করবেন এবং তাহলে আপনাদের লেআউটটা সঠিক হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা এই লেআউটটা দিতে পারবেন। তো অবশ্যই আপনাকে লেআউট প্ল্যানে দেখতে হবে আপনার রোড সাইডটা কোন দিকে, সেই সাইড থেকে কিন্তু আপনাকে লেআউটটা স্টার্ট করতে হবে। তো এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্ল্যানটার এই সাইডে হচ্ছে রোড সাইড। তো আমরা আজকে এই পাশ থেকে শুরু করব এবং তাহলে কিন্তু আমাদের সঠিকগুলো সমাধান হবে। তো এই সাইড থেকে শুরু করতে হলে প্রথমত আপনাকে একটা রাফ মাপ দিতে হবে। রাফ মাপ বলতে গেলে কি, এখানে যে গ্রেড লাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে কলমের সেন্টার লাইন এইটার থেকে এইটার অথবা এইটার থেকে এইটার আপনার একটা রাফ মাপ দিতে হবে। আপনার প্রত্যেকটা কলমের সেন্টার লাইন মাপ দিয়ে বের করতে হবে। কিন্তু তার আগে আপনার দেখতে হবে যে এটা দেখতে পাচ্ছেন এটা জমির সীমানা অথবা আপনি বাউন্ডারি বলতে পারেন, যেটাই বলেন। এখান থেকে আপনার যে মাপগুলো এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা এই মাপগুলো বাদ দিয়ে কিন্তু আপনাকে এই কলমের গ্রেড লাইনটা দিতে হবে। তো এখানে দেখুন এই কলমের এদিকে যে গ্রেড লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার 7 ফিট 4 ইঞ্চি একবারে। এই যে দেখতে পাচ্ছেন জমির আউট অথবা বাউন্ডারির আউট থেকে 7 ফিট 4 ইঞ্চি নেওয়া হয়েছে। নেওয়ার পরে এদিকে এই গ্রেড লাইনটা দেওয়া হয়েছে এবং এর পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন এখানে 18 ফিট 4 ইঞ্চি। তো এভাবে আপনাকে এদিকে প্রত্যেকটা কলমের গ্রেড লাইন দিয়ে এইখানে আসতে হবে এবং এইখানে আসার পরে আপনাকে দেখতে হবে এই পাশ থেকে যে জায়গাটা ছাড়া ছিল এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে যে 3 ফিট আপনার 8 ইঞ্চি, এই জায়গাটা আপনার এখান থেকে এখানে এই জায়গাটা ক্লিয়ার হয় কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আপনার সাকসেস, আর যদি আপনার এখানে কম বা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পাশে যে কম বেশি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কলমের এখানে যে বেজটা আছে দেখবেন এই কলম কত নম্বর কলম এবং কত নম্বর বেজ আছে সেটা দেখবেন। দেখে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার এই বেজটা এই জায়গায় ফিল আপ হয় কিনা। যদি এই জায়গার মধ্যে ফিল আপ হয় তাহলে রাখতে পারেন, আর যদি এই জায়গায় ফিল আপ না হয় আপনার জায়গা কম হয়, বেজটা যদি এদিকে বেশি আসে এই পাশটায়, তাহলে আপনি এই দিকে জায়গা কমাই দিবেন, দিয়ে এই দিকে একটু বাড়াই নেবেন। বাড়াই নিয়ে কিন্তু আপনি এই সমস্যার সমাধানটা করতে হবেন। তো আসলে বিল্ডিংয়ের লেআউট দিতে গেলে অনেক সময় জমিতে
জমির মাপ এবং ড্রয়িংয়ের মাপে মেলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু বেজে যায় অনেকটা সমস্যা হয়। দেখা যায় যে এই যে যেমন দেখছেন এটা কর্নারের বেজ, এই বেজটা হয়তো আর এই সীমানা অতিক্রম করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখানে জায়গা যদি না হয়, এই জায়গাটা না হলে আপনার এদিকে কম করতে হবে, এদিকে বাড়ায় দিতে হবে। তারপরে কিন্তু আপনার যে বেজ, সেই বেজটা মধ্যে রাখতে হবে। আসলে লেআউট দিতে গেলে কিন্তু আপনার এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো সব দিক দিয়ে যখন আপনার এগুলো কমপ্লিট হবে এক পাশ, তখন আপনারা এই পাশটার যে গ্রেড লাইনগুলো আছে সেই গ্রেড লাইনগুলো দিতে পারেন। তো এই পাশের যে গ্রেড লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এখানে 9 ফিট 7 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু এই কলমের গ্রেড লাইনটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা। তারপরেরটা এইভাবে আপনারা প্রত্যেকটা মাপ দিয়ে আগে আপনাদের জায়গার সঙ্গে গ্রেড লাইনগুলো মিল করবেন। মিল করার পরে যদি আপনাদের সব কিছু মিলে পারফেক্ট হয়, তাহলে কিন্তু আপনারা লেআউটের এই যে গ্রেড লাইনের নাম্বারগুলো আছে এগুলো পারফেক্ট করতে পারেন। তবে এই পারফেক্ট করার আগে কিন্তু আপনাকে একটা রুমের অবশ্যই ডাইকোনা ভেঙে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনার লেআউট সঠিক হবে না। যদি আপনি এই রুমের যে ডাইকোনা এইভাবে করার যে মাপটা আছে এই মাপটা চেক করবেন, চেক করার পর যদি আপনাদের এই মাপটা সঠিক হয় তাহলে আপনার লেআউট সাকসেসফুল। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন লেআউটের যে গ্রেড লাইনগুলো যে সুতাগুলো দেবেন, এই পাশের যে সুতা এবং এই পাশের যে সুতাগুলো দেবেন, সবসময় চেষ্টা করবেন আপনারা সেই সুতাগুলো এক লেভেল করে রাখা। প্রয়োজনে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির সাথে আপনারা একটা ওয়াটার লেভেল দিয়ে লেভেল টানবেন এবং এই লেভেলের যে মার্কগুলো থাকবে এই মার্কগুলোর সাথে একটা সুতা বেঁধে রাখবেন। পরবর্তী গ্রেড লাইনের সুতাগুলো আপনার এই লেভেলের যে সুতা থাকবে সেই সুতার উপর দিয়ে বাঁধ দেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার গ্রেড লাইনের সুতাগুলো প্রত্যেকটা সুতা সেমভাবে এক সমান থাকবে। আর এক সমান যখন আপনার গ্রেড লাইনের সুতাগুলো থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন একটা পুটিং কলম বসাইতে যাবেন, আপনি পুটিং কলমের শল নিতে কিন্তু অনেক সহজ হয় এবং সব দিক দিয়ে অনেক কিছু সহজ হয়। তো একটা লেয়ার দিতে গেলে তো মেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার দেখবেন যে লেয়ার দিতে গেলে প্রথমে যে কর্নারের যে বেজগুলো থাকে, সাইডের যে বেজগুলো, এই যে সমস্ত বেজগুলো দেখবেন যে জায়গাটা ছাড়া হয় সেই জায়গার মধ্যে আপনার বেজটা ফিল আপ হয় কিনা। যদি ফিল আপ হয় ভালো, না হলে আপনারা কম বেশ করে নেবেন জায়গা, তাহলে অবশ্যই আপনার লেয়ারটা সঠিক হবে। তা আসলে এই একটা ভিডিওতে তো লেআউটের সম্পূর্ণ ডিটেলস জিনিসগুলো দেওয়া সম্ভব না। তবে আপনাদের কাছে এটা যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারা এটার যে পরবর্তী পার্ট আমি দেব সেটাতে আরও এর থেকে ডিটেলস থাকবে, যদি আপনারা চান আমি সেটাও দিতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।